হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হেনামনির রান্নাঘর। আজ আমি মাত্র 2 কাপ গুঁড়ো দুধ দিয়ে দারুণ টেস্টি সন্দেশের রেসিপি শেয়ার করব। দোকান থেকে না কিনে বাড়িতে মাত্র 10 থেকে 12 মিনিটে এইরকম দারুণ স্বাদের সন্দেশ তৈরি করে নিতে পারবেন। আর সন্দেশটি তৈরি করার সময় মাত্র কয়েকটি টিপস ফলো করলেই হবে। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আসুন তাহলে দেখে নিই আমি কিভাবে তৈরি করছি। সবার প্রথমে আমি মোল্ডটাকে রেডি করে নেব। যে মোল্ডের সন্দেশটাকে আমি সেট করব, সেই মোল্ডে আমি আগে থেকেই এইভাবে সাদা কাগজ আমি লাগিয়ে নিয়েছি। আর আরো অল্প একটু তেল দিয়ে চারিদিকে লাগিয়ে একটি সাইড আমি রেখে দেব। এখানে একটি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ গুঁড়ো দুধ। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ আগে থেকেই জাল করে রাখা লিকুইড দুধ। এই দুধটা অল্প অল্প দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব, যাতে কোনো লামস না থাকে। এখন আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু অন করিনি। খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। খুব সুন্দর করে মেশানো হয়ে যাওয়ার পর এখন আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি। আর অন করে দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে, নাহলে নিচে লেগে যেতে পারে, যেহেতু দুধটা অনেকটাই ঘন। আমি 2-1 মিনিট জাল করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। চিনিটা দিয়ে আবার একটু মিশিয়ে নেব। চিনিটা গলে যাওয়ার পর দুধটা একটু লিকুইড হয়ে আসবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ লেবুর রস। লেবুর রসটা দেওয়ার কারণে সন্দেশের মধ্যে একটা দানা দানা ভাব আসবে। এখন আমি অনবরত নেড়ে চেড়ে এখন আমি দুধটাকে জাল করে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে করেই দিতে হবে। আমি 5 মিনিট মতো জাল করে নিয়েছি। ঠিক এইরকম ঘনত্বের এসেছে। এখন আমি 7 মিনিট পর আপনাদের দেখিয়ে দিচ্ছি। দুধটা লেবুর রস দেওয়ার কারণে অনেকটাই দানা দানা ভাব চলে এসেছে। আরো 2-3 মিনিট পর আপনাদের দেখাচ্ছি। সন্দেশটা আমার রেডি হয়ে এসেছে। তার আগে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। ঘিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ঘিটা খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এবং সবশেষে দিয়ে দিচ্ছি 1/2 চামচ এলাচের গুঁড়ো। এলাচ গুঁড়ো দেওয়ার কারণে সন্দেশে একটা সুন্দর ফ্লেভার আসবে। আরো 2 মিনিট আমি রান্না করে নিয়ে গ্যাসের ফ্লেম আমি অফ করে দেব। সন্দেশটা রেডি হতে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার 12 মিনিট লেগেছে। সন্দেশটা আমার রেডি হয়ে গিয়েছে। এখন আমি যে মোলটা রেডি করেছিলাম তার মধ্যে ঢেলে নেব। দেখতে সুন্দর লাগার জন্য আমি কিছু বাদাম কুচি এইভাবে ছড়িয়ে দিচ্ছি। তারপর আমি সন্দেশটা ঢেলে নিচ্ছি। বন্ধুরা, দেখলেন তো কত সহজেই সন্দেশ তৈরি করা যায়। মিষ্টির দোকান থেকে কেন কিনবেন? যখনই মিষ্টি খেতে ইচ্ছে করবে তখনই নিজেরাই এইভাবে তৈরি করে নিতে পারবেন। সন্দেশটা ঢেলে নেওয়ার পরে এইভাবে স্প্যাচুলার সাহায্যে চারিদিকটা একটু সমান করে নিচ্ছি। আপনারা চাইলে চামচ দিয়েও করে নিতে পারেন। খুব সুন্দর করে আমি সমান করে নিয়েছি। এখন আমি ঢাকা দিয়ে ঠান্ডা হয়ে যাওয়ার জন্য আমি রেখে দেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর ফ্রিজে আমি 1 থেকে 2 ঘন্টা রেখে দেব। তারপরে আপনাদের দেখাচ্ছি। আমি 2 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফ্রিজ থেকে বের করে এনে আপনাদের দেখাচ্ছি। সুন্দরভাবে সন্দেশটা সেট হয়ে গিয়েছে। এখন এইভাবে কাগজগুলো ধরে আমি তুলে নিচ্ছি। খুব সহজেই উঠে আসবে। একটি প্লেটের মধ্যে আমি ডিমোল্ড করে নিচ্ছি। আর যে কাগজটা লাগিয়েছিলাম সেটা এইভাবে আমি তুলে নিচ্ছি। সন্দেশটা দেখতে কত সুন্দর হয়েছে। এখন আমি সন্দেশটাকে আপনাদের কেটেও দেখিয়ে দিচ্ছি। আমি এখানে চৌকো শেপের করছি, আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নেবেন। সন্দেশ তৈরি করা যে এত সহজ অনেকেই সেটা জানে না। জানলে দোকান থেকে আর কিনে খেতে হবে না। এইভাবে একবার হলেও বাড়িতে সন্দেশ তৈরি করে দেখবেন। এত দারুণ খেতে হয় এই সন্দেশটা। একবার তৈরি করলে মনে হয় বারবার তৈরি করি। মুখে দিতেই একেবারে মিশে যাবে। আর যাকে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করবে। এত মজার খেতে হয় এই সন্দেশটা। আর তৈরি করাও খুব সহজ। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
এখন আমি একটি সন্দেশ আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে। আবারও হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। সকলে সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।